পশ্চিমবাংলায় হিন্দু সেনা এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় এবং নতুন দল নাকি পশ্চিমবাংলার বুকে আসছে। এই নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপির নেতা রাজু ব্যানার্জি। রাজুদা নমস্কার। বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা বলে একটি দল, একটি রাজনৈতিক দলের নাকি আবির্ভাব ঘটবে, যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এই যে আবির্ভাব ঘটবে, সেই আবির্ভাব ঘটানোর আগে যে ধরনের বৈঠক হয়েছে এই দলটিকে নিয়ে, সেখানে অনেক পুরনো বিজেপির নাম উঠছে, জড়িয়ে আসছে। একাধিক জনের সাথে বৈঠক হয়েছে নাকি, গোপন বৈঠক। এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? মানে এই হিন্দু সেনা যে নতুন দল, সেই দল বিষয়ে আপনার কি মতামত? রাজনৈতিক দল কেউ করতেই পারে, কিন্তু এটা নিয়ে আমার কিছু জানাই নেই। আমিও এরকম আপনাদের মুখ থেকেই শুনছি যে নতুন দল হচ্ছে। আমি এ সম্বন্ধে কিছুই জানি না, কে আছে এর পিছনে তাও জানি না। আর যদি আপনাকে চিন্তা করতে হয়, তাহলে রাজনৈতিক অনেক কিছু অ্যাঙ্গেল বেরিয়ে আসবে এর থেকে, যে এর পিছনে আবার তৃণমূলের কোনো অভিসন্ধি নেই তো, এটাও আমাদেরকে ভাবতে হয়। কারণ যখন রাজনৈতিক দল আসছে একটা হিন্দুদের নাম দিয়ে, যে এই হিন্দু ভোট কাটার জন্য আসছে কিনা, এটাও আমাদেরকে চিন্তা করতে হয়। তাই জন্য আমি যেটা নিয়ে কিছু জানিই না, সেটাকে নিয়ে কোনো মন্তব্য করা আমার মনে হয় না ঠিক হবে। আর দুই হচ্ছে, আগে আত্মপ্রকাশ করুক, তারপরে মন্তব্য করবে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে সরাসরি দিলীপ ঘোষ, কোট আনকোট দিলীপ ঘোষ এই দলটি তৈরি করছেন, এই ধরনের মন্তব্য উঠে আসছে। এবং দিলীপ ঘোষের ছবি দিয়েও অনেক জায়গায় ইতিমধ্যেই পোস্টার বেরোচ্ছে যে হিন্দু সেনা বলে তিনি দল তৈরি করছেন, এবং খুব সম্প্রতি, খুব তাড়াতাড়ি তিনি রেজিস্ট্রেশনের জন্য ইলেকশন নির্বাচন কমিশনেও যাবে। তাহলে কি বলবেন? তাহলে এটা কি পুরাতন বিজেপির যারা আছেন, যারা একদম প্রাক্তন, 19-এ কাজ করেছে, 18-তে কাজ, মানে তাদের নিয়ে কি কোনো জল্পনা শুরু হয়েছে নাকি ষড়যন্ত্র? দেখুন, আমার টোটালি মনে হচ্ছে ষড়যন্ত্র। কারণ দিলীপ ঘোষ একটা ব্র্যান্ড, যার তার ছবি দিয়ে দিলেই তো আর হবে না। আর দিলীপ ঘোষ একটা হিন্দু নেতা, তাই জন্য তৃণমূলের একটা চালাকি হতে পারে। আর কি সূত্র বলছেন আমি জানি না, কেউ দেখেছে কিনা কোথায় মিটিং হয়েছে, কেউ জানেও না কোথায় মিটিং হয়েছে, কেউ নামও বলতে পারছে না কিছু। হঠাৎ করে দিলীপ ঘোষের নাম ছেড়ে দেওয়া হলো। তাহলে প্রায় এটা ওই বৈঠকে 20-25 জন মতন প্রথম সারির বিজেপির নেতারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, যেটা জানা যে যায়। প্রথম সারির 20-25 জন বিজেপি নেতারা উপস্থিত হলো, আর মিডিয়ার কেউ জানতে পারলো না। এসব আষাঢ়ে গল্প কেউ বললে বিশ্বাস করবে? তৃণমূলের পাতা ফাঁদ। আর তৃণমূল যেভাবে ষড়যন্ত্র করছে, তা তৃণমূলের অংশ হতেই পারে। আপনারা দয়া করে চোখ খুলুন। আপনারা তো মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে নিয়ে এসেছিলেন। আপনারা কি এই বিশ্বাস করে এনেছিলেন যে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি, পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী, আর এখানে মা বোনদের ইজ্জত সব থেকে বেশি লুণ্ঠিত হয়? আপনারা কি এই বিশ্বাস করে এনেছিলেন যে পশ্চিমবঙ্গের যে শিক্ষকরা আছে, সে 26,000 শিক্ষকদের চাকরি চলে গেল কি না তৃণমূলের নেতাদের পয়সা দিয়েছে? আর যারা পয়সা খেয়েছে তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, আর যারা পয়সা দিয়েছে যোগ্য শিক্ষক বলুন, তারা রাস্তায় বসে আন্দোলন করছে। এই দিন দেখার জন্য বসেছিলেন? আপনারা কি বসেছিলেন যে একটা উঠতি তরুণী ডাক্তার একটা কলকাতার নামী হাসপাতালে, সরকারি হাসপাতালে, সে তার ইজ্জত চলে যায়? আর সেই যে ইজ্জত গেল, তার যারা দুর্বৃত্ত তারা বিচার পেল না, তারা তারা আহ, আহ, জেলে গেল না। বাংলার মানুষ কি এটা চেয়েছিল? বাংলার মানুষ কি চেয়েছিল যে এখানে বাংলাদেশে যা হচ্ছে সেটাই পশ্চিমবাংলায় হবে, এখানে রোহিঙ্গারা এসে বসবাস করবে? বাংলার মানুষ এটা চেয়েছিল? ওপার বাংলা মানুষরা তারা খেয়ে এপার বাংলায় এসেছিল, তারপর আবার কোথায় চলে যাবে সেই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। মুর্শিদাবাদ, মালদা, মোথাবাড়ি, মহেশতলা, এর আগে উলুবেড়িয়া, বসিরহাট, বাদুড়িয়া, একটার পর একটা জায়গায় এই ঘটনা ঘটছে রিপিটেডলি। বাংলার মানুষ কি এটা চেয়েছিল? তাই বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। বিজেপির ওপর আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। যেভাবে আমরা সরকার চালাচ্ছি অন্যান্য রাজ্যে, যেভাবে উন্নয়ন নিয়ে আমরা কথা বলছি, যেভাবে উন্নয়ন করছি, বাংলার মানুষ সেই উন্নয়নটা পাচ্ছে। এখানে শিল্প কোথায়? দেখুন, যেখানে নামবে সেখানেই বিক্ষোভ হচ্ছে। এমএলএ যাচ্ছে বিক্ষোভ, পঞ্চায়েতের প্রধান যাচ্ছে বিক্ষোভ, জেলা পরিষদের প্রধান যাচ্ছে বিক্ষোভ। কোথাও রাস্তা হয় না, কোথাও বাড়ির টাকা পাচ্ছে না, কোথাও রেশনের টাকা চুরি করে নিয়েছে। এই হচ্ছে এদের বিষয়। চাল চোর তৃণমূল তো কোভিডের সময় আমরা দেখেছি। তা যারা চোর তকমা পেয়ে গেছে, তারা লোকের বাড়ি বাড়ি গিয়ে কি করবে বলুন? তারা সেই চুরির পয়সায় উসুল করার নতুন প্ল্যান খুঁজবে। রাজুদা, এই যে বারবার ঘাটাল মাস্টার প্ল্যান, এটা বহুদিনের একটা প্ল্যান, এবং এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রত্যেক বছর নানা রকম কথা বলা হয়, প্রতিশ্রুতির বন্যা চলে, এবং দেখা যায় প্রতিশ্রুতির বন্যা তো হয় না, জলের বন্যায় ভেসে যায়। এবং আমরা জানি এই সাংসদ যিনি দেব, উনি প্রত্যেকবার ওই ছবিতে ওঠেন
আর ওনার ঘাটাল জলের তলায় ডোবেন। এই যে বারবার বলে যে কেন্দ্র সাহায্য করে না, কিন্তু যেটুকুনি তথ্য সংবাদ মাধ্যমেও আছে যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র সরকারের থেকে প্রায় 60% মতন অনুমোদন দেওয়া হয়েছে। তারপরেও কেন এগোয় না? কি মানে কোন জায়গায় সমস্যা? সমস্যা দেখুন হচ্ছে চিন্তাধারায়। এরা মানুষের তো উন্নয়ন চায় না, এরা তৃণমূল কর্মীদের উন্নয়ন চায়। তৃণমূলের যারা চোর রয়েছে তাদের উন্নয়ন চায়। ঘাটাল মাস্টার প্ল্যান পুরো ঘেঁটে দিয়েছে। আপনি দেখুন প্রত্যেকটা জায়গায় তৃণমূলের যে নেতাগুলো ছিল তাদের কোনো ব্যবসা নেই, কিচ্ছু নেই, তারা সব কোটিপতি হয়ে বসে আছে। কোথা থেকে টাকা পাচ্ছে? কোটি কোটি টাকা লুটছে। চাকরির থেকে লুটছে, বালি থেকে লুটছে, কয়লার থেকে লুটছে, 100 দিনের কাজের থেকে লুটছে, আবাস যোজনার থেকে লুটছে। যে কটা সরকারি প্রকল্প খালি লুট 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 চালাচ্ছে। আর যে লুটের সরকার চলবে সে মানুষের উন্নয়ন চাইবে করতে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে ঘাটাল মাস্টার প্ল্যান, তারপরে আবার হচ্ছে ডায়মন্ড হারবার মডেল, এই যে কথাগুলো সামনে আসে এবং মানুষ ভোটের সময় কিন্তু এই বিষয়গুলোকে খুবই সামনে আনে তৃণমূল, তারপরেরটা কি? তারপর একটা অন্ধকার। ওই যে বলে না, যে মানে নতুন বোতলে পুরনো মদ, ওই একই খেলা তৃণমূল খেলছে। এরা উন্নয়ন করবে না, এরা পিসি আর ভাইপোর উন্নয়ন করবে। যেই মুখ্যমন্ত্রী অন ক্যামেরা বলে যে তোমরা 25 রাখো পার্সেন্টেজ আর 75 কালীঘাটে পাঠাও, আপনি তার থেকে উন্নয়ন আশা করেন? তার থেকে আপনি উন্নয়ন আশা করেন? আর উন্নয়ন পশ্চিমবঙ্গের রাস্তায় দাঁড়িয়ে থাকে, সেটা অনুব্রত মণ্ডলকে দেখলেই বোঝা যায়। কিন্তু বারবার তো কেন্দ্রের ওপরে দাগিয়ে দেওয়া হয় যে কেন্দ্র টাকা দিচ্ছে না, বিভিন্ন খাতে আটকে দিচ্ছে, টাকা স্যাংশন করছে না। এই ঘাটালের ক্ষেত্রেও তাই, কেন্দ্র সাহায্য করে না, বা যখন একদম বন্যায় প্লাবিত হয়ে যায় তখন ডিভিসির ওপরে ছেড়ে দেয়, ডিভিসি নাকি জানায় না, কোনোবারই জানায় না নাকি। এই একই এজেন্ডা বারবার জানানো হয় যে ডিভিসি খবর দেয় না। দেখুন, তৃণমূল হচ্ছে সিপিএম এর এক্সটেন্ডেড পার্টি। সিপিএম এর সময় দেখেছিলেন তো যে প্রত্যেকবার বলছে যে কেন্দ্র আমাদের দিচ্ছে না, কেন্দ্র বঞ্চনা। তো সেটা মমতা ব্যানার্জি সিপিএম এর থেকে একদম ভালো মতো শিখে নিয়েছে। এই একই গল্প চালাচ্ছে, কেন্দ্র দেয় না, কেন্দ্র দেয় না। আর যেই দেখবেন কেন্দ্র একটা কোনো সার্টিফিকেট দিল, অমুক যোজনায় খুব ভালো কাজ করেছে, বড় করে মমতা ব্যানার্জি পোস্ট করবে, এই দেখুন কেন্দ্র আমাকে সার্টিফিকেট দিয়েছে, এত ভালো কাজ করেছি। তখন কেন্দ্রকে সমর্থন। তখন কেন্দ্রের সমর্থন। তাহলে এই মিথ্যাচার বাংলার মানুষ ধরে ফেলেছে। 26 অব্দি অপেক্ষা করুন, একে সমূলে বিদায় করবে। আমরা বাংলার মানুষের কাছে আবেদন করব, আপনারা দীর্ঘদিন তৃণমূলের এই অপশাসন দেখেছেন, যেভাবে তৃণমূল কংগ্রেস বাংলাটাকে অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে। তার থেকে যদি কেউ আপনাদেরকে উদ্ধার করতে পারে, যদি বাংলাকে নতুন আলো দেখাতে পারে, তাহলে একমাত্র ভারতীয় জনতা পার্টি। আমরা আশা করব বাংলার মানুষ এই জায়গাটা বুঝতে পারবেন এবং আমাদের সাথে তারা সহযোগিতা করবেন এবং বাংলায় প্রকৃত উন্নয়ন চাইবেন। এটাই আমরা বাংলার মানুষের কাছে আবেদন করব। অসংখ্য ধন্যবাদ রাজুদা, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।